দাঁড়ান। আচ্ছা, ওই যে আপনারা শুনতে পারতেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন, এটা কি আপনারা চান? না, আমরা তো বুঝি না। তাহলে আপনারা কি চান? আগে যেভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচনই ভালো। ওকে, থ্যাংক ইউ। আমরা গ্রামের আরেকজন মুরব্বীকে পেয়েছি। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করি পিয়ার পদ্ধতি সম্বন্ধে। আচ্ছা, আপনি কি বুঝেন পিয়ার পদ্ধতি? না, এসব বুঝি না। তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে কি হতে পারে? সুস্থ নির্বাচন দেওয়া, এটা তো আমরা বুঝি না। এলে মানুষের মধ্যে বিশ্বাস ও বিশ্বাসের সম্ভাবনা হয়ে দাঁড়াবে। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ মানুষ যা বুঝে না সেটা মানুষ মেনে নিতে পারে না, এই ঠিক না? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে এবং এর পিয়ার পদ্ধতি নিয়ে একটি দ্রমজালের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক অঙ্গনে পিয়ার পদ্ধতি নিয়ে দ্রমজাল সৃষ্টি হলেও বস্তুত জনগণ জানছে না পিয়ার পদ্ধতি কি। আর যারা জানে তাদের মধ্যে অনেকেই পছন্দ করছে, কেউ পছন্দ করছে না। আমার হাতে একটি পেপারস আছে, সেই পেপারসটিতে কি লেখা আছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নাম্বার, পিয়ার পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ে জনগণের হাতে সুযোগ থাকবে না, বলছেন রুহুল কবির রেজভী। 2 নাম্বার, পিয়ার পদ্ধতি হলে বুট হবে সন্দ্বীপে, প্রার্থী থাকবে মালদ্বীপে, বলছেন টুকু। 3 নাম্বার, ডিসেম্বরে তফসিল ঘোষণা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। বর্তমান পরিপ্রেক্ষিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়, বলছেন তারেক রহমান। পিয়ার পদ্ধতি দেশের জনগণের কাছে অজানা, এতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না, বলছেন ব্যারিস্টার নাসের। এখানে দাঁড়িয়ে আছেন একজন গ্রামের মুরব্বী, আমরা ওনাকে জিজ্ঞাসা করব যে পিয়ার পদ্ধতি সম্বন্ধে ওনা কি জানেন। আচ্ছা, পিয়ার পদ্ধতি সম্বন্ধে আপনি কিছু জানেন? না, এটা আমরা শুনছিও না, জানিও না কিছু। তাহলে আপনি কিভাবে ভোট দিতে চান আগামী নির্বাচনে? এই আগে যেভাবে আছে এইভাবে। আচ্ছা, আপনার নাম? আমার জাহাজ নেই। কোনো দল করেন? না, দল মানো নাই। ওকে, থ্যাংক ইউ। আমরা এখানে দেখছি যে অনেকেই আছেন, তাই ওনাদের কাছে আমরা জিজ্ঞেস করব যে পিয়ার পদ্ধতি সম্বন্ধে কিছু জানেন কিনা, বুঝেন কিনা। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। আপনি কোনো দল করেন কি? জি, আমি একটা দল করি সামান্য। কি দল করেন? আমাদের একটা মৎস্যজীবী দল আছে, বাট আমি বিএনপি একটা দল করি, মনে একটা সাপোর্ট দিতাম, কিন্তু বর্তমানে আমার বিএনপি থেকে একটু নারাজ। আচ্ছা, তাহলে আপনি পিয়ার পদ্ধতি যে বর্তমানে আলোচিত, এই সম্বন্ধে আপনি কি জানেন? এই সম্বন্ধে আগে যেভাবে চলতো এইভাবেই ভালো হবে আমি মনে করি আমার মন থেকে। আর বর্তমানে যারা যে দলগুলি পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে, ওইটা কি আপনি চান না? না, এইভাবে তো পরিবেশটা কেমন দেয়, আগে যেভাবে ছিল এটাই ভালো ছিল। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন লোক কাজ করছে, তারা পরিশ্রান্ত মানুষ, স্বভাবত তারা পরিশ্রম করে দিন গুজরান করে। ওনাকে জিজ্ঞাসা করব পিয়ার পদ্ধতি সম্বন্ধে। ভাই, একটু থামবেন? আমরা আপনাকে জিজ্ঞাসা করতে আসছি যে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন, এটার সম্বন্ধে আপনি কিছু জানেন কি? আচ্ছা, আপনি কি বুঝেন যে পিয়ার পদ্ধতি কি? আপনারা কিভাবে ভোট দিতে চান, কিভাবে দেবেন? এভাবে, হ্যাঁ। যে যাহা জানে না তাহা সম্বন্ধে তাকে যদি জ্ঞান দেওয়া হয়, তাহলে সেটা প্রোপাগান্ডা, মিথ্যে বিবেচনা বলে বোধ হয়। আমরা এই জরিপে দেখতে পেলাম যে কজনের সঙ্গে জিজ্ঞেস করেছি, তারা সকলেই কিন্তু পিয়ার পদ্ধতি সম্বন্ধে জানে না বলে বলেছেন। এমনকি এটা যে সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা আনুপাতিক পদ্ধতির নির্বাচন, সে সম্বন্ধে তারা জানতেও চায় না, বুঝতেও চায় না। তারা চায় আগের পদ্ধতিতে নির্বাচন হোক। এমনকি এখানে অনেকেই এটা বলেছেন যে এভাবে যদি নির্বাচন হয় তাহলে এটা মানুষের কাছে বিশ্বাস অবিশ্বাসের যোগ্য করে তুলবে। একটু দাঁড়ান। আচ্ছা, বাংলাদেশে যে একটা কথা শুরু হয়েছে যে পিয়ার পদ্ধতির নির্বাচন, এই সম্বন্ধে কিছু জানেন?
না, আমি না ওটা তো আসলে এতটা বুঝতে বিষয়টা এতটা আপনারা কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান? এটা মূলত বুঝলে আমি তো এই বিষয়টা বুঝি নাই, বুঝলে হয়তো আমি তখন বুঝে যাবি যে আসলে আমি ঠিক আছে এটা সঠিক হবে কিনা। আচ্ছা, আরেকজন ভাই পেলাম, ওনাকে জিজ্ঞেস করি। আপনার নাম? আপনার নাম কি? আমার নাম বুলবুল। তো এই যে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হইতে যাইতেছে, এই সম্বন্ধে কিছু বুঝেন, জানেন? না আমরা বুঝি নাই। তাহলে আপনি কিভাবে ভোট দিবেন? আগে যেভাবে আছে এইভাবেই ভালো। আগের ভাবে? হ্যাঁ, ওকে, ধন্যবাদ।